রাজধানীর নিউ স্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি রুম পুড়ে গেছে। এছাড়া আব্দুল মালেক নামের এক কর্মচারীর মরদেহ ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন আরও একজন। স্টাফরা জানান, ভোর রাতে ভবনটির ৫ম তলায় লাগে আগুন। তবে নিহতের স্বজনরা মালেকের মৃত্যুতে রহস্যজনক বলছেন। আগুনের ঘটনার নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ভোররাতে আগুন লাগে রাজধানীর নিউ স্কাটনের বিয়াম ফাউন্ডেশনের ৫ম তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এসে আগুন নেভালেও পুড়ে যায় বেশ কয়েকটি রুম। সকালে আব্দুল মালেক নামে এক কর্মচারীর মরদেহ ভবনের নিচ থেকে উদ্ধার করেন বিয়ামের স্টাফরা। আহত আরও একজন সহ দুজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। স্বজনরা জানান, মালেক যে রুমে থাকতো সেখানে আগুন লাগেনি। এমন মৃত্যু রহস্যজনক বলছেন তারা। পাশের রুম হয়েছে, ওই পাশের রুমও হয়েছে, কিন্তু ৭ নম্বর রুমে কোনো ইয়ে হয় না। ৭ নম্বর রুমে ওরা ছিল। ওখানে যেহেতু দুইজন ছিল, একজন মারা গেছে আর একজন আছে, ওনার কি অবস্থা, উনি কি ইনজুরি হয়েছে এটাও একটু দেখার বিষয়। বাস্ট হইলে আবার এই হাত নাকি ভাঙ্গা, ঠিক আছে, এখন বাস্ট হইলে এইভাবে হইবে কেন? প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগে বিসিএস বহুমুখী সমবায় সমিতির ৫০৪ নম্বর রুমে। এই রুমের সব কিছুই পুড়ে গেছে, কিন্তু কর্মচারী মালেক ঘুমাতেন ৫০৭ নম্বর রুমে, যেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো আলামত নেই। আগুনটা কোন রুমে লাগে? এই রুমেই বিস্ফোরণ যা বলেন সেটাই এই রুমে। মালেক মারা গেছে কিভাবে কয়েছি ব্রাস্ট হয়ে। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। আসেন বিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। মালেকের মৃত্যু ঘিরে তাদের মনেও সন্দেহ। স্পষ্ট করে কিছু বলতে পারতেছে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইংয়ের লোকজন আসছেন, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে। ল এনফোর্সিং এজেন্সি আছে, ইনভেস্টিগেশন অথরিটি আছে, তারা দেখবে প্রকৃত ঘটনাটা তারা উদ্ধার করতে পারবে। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।